ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, তোমরা সব কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি, কেননা আমরা সবাই অর্জুন হয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার মহাবাক্য শুনছি। স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী বলা হয়। তো আমরা আবার আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের বিষয়ে আলোচনা করব। আর আমরা অর্জুন পরমপিতা পরমাত্মার মহাবাক্য শুনছি, এই অনুভব নিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার রহস্য জানব। তো আজকে জ্ঞানযোগ 4th অধ্যায় জ্ঞানযোগ। তো জ্ঞান যোগ, জ্ঞান জানার পরে আমরা ঈশ্বরের সাথে কিভাবে যোগ লাগাবো, তো জ্ঞান যোগের বিষয়ে আলোচনা করব, যেখানে আত্মা পরমাত্মার সম্বন্ধিত, আত্মা আর পরমাত্মার সম্বন্ধিত দিব্য জ্ঞানের কাজ শুদ্ধ করা। দিব্য জ্ঞানের কাজ কি? শুদ্ধ করা। তো এই দিব্য জ্ঞান হলো কর্মযোগের ফল। আমরা যত কর্ম করতে করতে ঈশ্বরের সাথে যোগ লাগাবো, তার ফলস্বরূপ কী হবে? আমাদের দিব্য জ্ঞানের উদ্ভব হবে। তাই এই দিব্য জ্ঞান হলো কর্মযোগের ফল। এই অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ে গীতার প্রাচীন ইতিহাস আর ভৌতিক জগতে পরমাত্মার অবতারণের মহত্ব আর সদ্গুরুর কাছে যাওয়ার উপদেশ দেওয়া হয়, যেখানে 1 থেকে 18তম শ্লোকে গুণ সহিত ভগবানের প্রভাব, কর্মযোগের বিষয়। গুণ সহিত ভগবানের প্রভাব আর কর্মযোগের বিষয়। 19 থেকে 23তম শ্লোকে যোগী মাহাত্ম্য বলছে, যোগী মহাত্মা পুরুষের আচরণ আর মহিমা বুঝিয়েছেন। 24 থেকে 32তম শ্লোক পর্যন্ত ফল সমেত আলাদা আলাদা যজ্ঞের কথা বলেছে। ফল সমেত আলাদা আলাদা যজ্ঞের কথা বলেছে। তো দেখুন, আচ্ছা, 32 থেকে 42তম শ্লোকে কি বলেছে? জ্ঞানের মহিমা আর জ্ঞানের মাহাত্ম্যের কথা আলোচনা করেছে। তো শুরুতেই ইমং বিবস্বতে যোগাং প্রক্তবানম অহম আব্যায়ম বিবস্বন মানবে প্রাহ মনুরীক্ষক কে অব্রবীত। মনি ইক্ষক অব্রবীত। তাহলে কি বলছে? শুরুতেই শ্রী ভগবান উবাচু, শ্রী ভগবান বলছেন, এই অব্যয় যোগ, যাকে ব্যয় করা যায় না, যার যতই তুমি ব্যবহার করো ওর ব্যয় হয় না, এই অব্যয় যোগ আমি সূর্যকে বলেছিলাম। বিবস্বত অর্থাৎ সূর্যকে বলেছিলাম। আর সূর্য কাকে বলেছিল? এই জ্ঞান মনুকে দিয়েছিলেন। মনু সেটাকে স্মৃতিতে সংযত করে রেখেছে। আর মনুর কাছ থেকে ওই জ্ঞান কে প্রাপ্ত করেছে? ইক্ষাকু রাজারা প্রাপ্ত করেছেন বলেছে। তো কোন মানবদের এই জ্ঞান দিয়েছিলেন? বিবস্ববান মানব, যারা, বিবস্বন কথার অর্থ হচ্ছে সংস্কার রহিত, নিজের যে অরিজিনাল সংস্কার ও রহিত আর চরিত্র রহিত যে মানবগণ, তাদের জন্য এই জ্ঞান দিয়েছিলেন। তো মানুষের সব থেকে এখন গরিবী কি? ধনের গরিবী নয়, চরিত্রের গরিবী আছে, তাই না? সংস্কারের, শুদ্ধ সংস্কারের, দেবী সংস্কারের গরিবী আছে। তো আমরা কলিযুগে এসে ও অবস্থা প্রাপ্ত করে ফেলেছি। তাই ভগবান বলছে বিবস্ববান মানবদেরকেই এই জ্ঞান আমি দিয়েছিলাম। তো 2য় অধ্যায় বলছে, 2য় শ্লোকে বলছে, এবং পরস্পরম প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু সকালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তব্য। বলছে এই রূপে পুরুষ পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ বিদিত হয়েছেন। হে পরন্তব্য, ইহলোকে এই যোগ দীর্ঘকাল বশ নষ্ট হয়েছে। অর্থাৎ ভগবান
এই অব্যয় জ্ঞান প্রথমে কাকে দিয়েছে? সূর্যকে দিয়েছিলেন। বিভস্বত অর্থাৎ সূর্যকে দিয়েছিলেন। তারপরে সূর্য কাকে দিয়েছেন? মনুকে দিয়েছেন। আচ্ছা, এইখানে যেহেতু ভগবান বলেছেন বিবস্বান মানবে, অর্থাৎ যারা চরিত্র রহিত আর সংস্কার রহিত মানব তাদেরকে দিয়েছেন, তাহলে এখানে সূর্য বলতে কাকে বোঝাবে? সূর্যকে কি এই জ্ঞান দেওয়ার প্রয়োজন আছে? আর মনু মানে চন্দ্রমা, চন্দ্রমাকেও সে তো সদায় শীতল রয়েছে, তাকে কি এই জ্ঞান দেওয়ার প্রয়োজন আছে? তো এর পরিভাষাটা বুঝতে হবে, এর গুহ্যতাকে বুঝতে হবে। তো গীতার রহস্যকে সঠিকভাবে জানতে হবে যে সূর্য মানে কে আর চন্দ্র মানে কে। তো সূর্য অর্থাৎ সূর্য মানে সত্যযুগকে বোঝাচ্ছে, সূর্য নারায়ণ বলা হয়। তো সূর্য নারায়ণ অর্থাৎ নারায়ণের বাস কোথায় ছিল? সত্যযুগে ছিল লক্ষ্মী নারায়ণের বাস। তো সূর্য নারায়ণ অর্থাৎ সত্যযুগকে, সত্যযুগী মনুষ্য আত্মা যারাই কলিযুগে এসে নিজের স্বধর্মকে হারিয়ে ফেলেছে, নিজের চরিত্রকে জানে না, সঠিক চরিত্র দেবী চরিত্রকে হারিয়ে ফেলেছে, তো তাদেরকে ও চরিত্রে আনার জন্য ভগবান সেই বিবস্বান মনুষ্য আত্মাকে, যারা কলিযুগে আছে, সত্যযুগী আত্মায় যারা ও সত্যযুগে ছিল, তো তাদেরকেই ভগবান এই সময় এই জ্ঞান দিচ্ছেন। তো সেই জন্য গীতা হচ্ছে কলিযুগে দুঃখী, অশান্ত, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন মনুষ্য আত্মাদের, যারা নিজের স্বধর্মকে ভুলে গিয়ে পরধর্মকে আশ্রয় করেছে, তাই সূর্যবংশ অর্থাৎ সত্যযুগকে এই জ্ঞান দিয়েছিলেন। সত্যযুগী আত্মা যারা এই জ্ঞান গ্রহণ করে সত্যযুগী সংস্কারকে নিজের মধ্যে মার্জ করতে পারে, তারপর সত্যযুগী আত্মা তাদের কাছ থেকে এই জ্ঞান মনু অর্থাৎ চন্দ্রবংশ অর্থাৎ চাঁদ রামচন্দ্রকে বোঝায়, তো ত্রেতা যুগকে দিয়েছেন। তো ত্রেতা যুগের পূর্বজ কি? সূর্যবংশ, সত্যযুগ। তো সেই জন্য সত্যযুগে যারা বংশ সত্যযুগী বা সূর্যবংশ যারা ছিল, তাদের কপালে সূর্যের চিত্র, সূর্যের তিলক আঁকা থাকতো। আর ত্রেতা অর্থাৎ চন্দ্র, তো ত্রেতাবংশী যারা ছিল তাদের রামচন্দ্রের যুগ, সেখানে কপালে চন্দ্রের তিলক আঁকা থাকতো। তো পরম্পরাবশত চন্দ্রবংশী এই জ্ঞান নিজের কর্মে কি করেছে? ইমপ্লিমেন্ট করেছে, ট্রান্সলেট করতে পেরেছে। সূর্যবংশী যারা সত্যযুগী আত্মারা এই জ্ঞান নিজের জীবনে নিজের কর্মে ট্রান্সলেট করেছে। আর ত্রেতা যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে, সেও এই জ্ঞান, এই গীতার জ্ঞান নিজের কর্মে ট্রান্সলেট করেছে, নিজের জীবনে এনেছে। কিন্তু ইক্ষ্বাকু রাজা অর্থাৎ দ্বাপরে যে রাজমহর্ষিরা ছিল, তারাও কিছু কিছু নিজেদের জীবনে এই জ্ঞান ট্রান্সলেট করেছে। কিন্তু পরম্পরা বলছে পুরুষ পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ বিদিত হয়েছেন, অর্থাৎ রাজ ঋষিগণ, ইক্ষ্বাকু রাজার মতো রাজারাও নিজের জীবনে এই জ্ঞানকে ট্রান্সলেট করেছে, কর্মে এনেছেন। তো পরন্ত ইহলোকে মানে এই কলিযুগে এই যোগ, এই জ্ঞান যোগ দীর্ঘকাল বসে নষ্ট হয়েছে। অর্থাৎ এখন কলিযুগী আত্মা যারা, আমরা এই সময় এই জ্ঞান কী করেছি? কর্মে ট্রান্সলেট করতে পারিনি। তো এই সময় যারা শ্রীমদ্ভগবদ্ গীতার গুহ্য রহস্যকে জেনে নিজের জীবনে, যে সত্যযুগী আত্মা নিজের জীবনে নিজের কর্মে ট্রান্সলেট করবে, তো ত্রেতাওয়ালা যারা আত্মা, ত্রেতাযুগীয় আত্মা, রামচন্দ্র বংশধর আত্মা, তারাও এই জ্ঞান নিজের জীবনে ট্রান্সলেট করবে। আর দাপরে আত্মারা সবাই, সমস্ত আত্মারা, কারণ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই 4 যুগ, তো পরম্পরাবশত এখন কলিযুগ অবস্থিত, তো সমস্ত আত্মারা তো কলিযুগে রয়েছে, তো তারাই এই জ্ঞান দিয়ে নিজের জীবনে দেবীগুণকে শৃঙ্গার করবে। কিন্তু যারা সত্যযুগী আর ত্রেতাযুগী আত্মা নয়, তারা এই জ্ঞানকে কী করবে? দীর্ঘকালে এই পরম্পরাবশত এই জ্ঞান নষ্ট করেছে, নিজের জীবনে ধারণ করতে পারছে না। এই যোগ দীর্ঘকাল বশ নষ্ট হয়েছে। তো বর্তমানে এই জ্ঞান তো শোনা মানে নিজের জীবনে ধারণ করা তো দূরে থাক, জ্ঞান কেউ শুনতেও চায় না, কথা কাহিনীতে আটকে যায়। ভগবান তার শ্রীমদ্ভগবদ্ গীতাতে কি দিয়েছেন, নিজের জীবনকে পরিবর্তন করার যে জ্ঞান দিয়েছে, সেটা কেউ জানেই না। তা এই জ্ঞান দীর্ঘকাল বশ এখন নষ্ট হয়ে গেছে।
তো তারপরে বলছে স এবয়ং ময়া তে হদ্দ যোগ প্রাক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হতু তো মম। অর্থাৎ অর্জুন উবাচ, তো ভগবান বলছে তুমি আমার ভক্ত ও সখা। তো আমরা যারা শুনছি এই মহাবাক্য, তো আমাদেরকে ভগবান কি বলছে, আমরা অর্জুন হয়ে শুনছি। তো ভগবান আমাদের বলছে তুমি আমার ভক্ত ও সখা, এই জন্যই পুরাতন যোগ অদ্য তোমাকে আমি বলিলাম, কারণ ইহা উত্তম আর খুবই গুহ্য তত্ত্ব। আচ্ছা, তো জ্ঞান যোগের যে শ্লোক, তো ভগবান বলছেন স্বরূপের প্রাপ্তি। তো অর্জুন, আমাদের মতো অর্জুনের এই প্রশ্নটা থাকবে যে এই জ্ঞান, এই দিব্য জ্ঞান যেটা এই সময় বর্ণন করার প্রয়োজনে তুমি কি নিজেই জন্ম নাও? অর্জুন, আমাদের মতো অর্জুনের এই প্রশ্ন ভগবানের কাছেও, যে তুমি কি এই দিব্য জ্ঞান বর্ণন করার হেতু বর্তমান সময় মনুষ্য আত্মাদের তোমার কি জন্ম হয়, তোমার স্বরূপের জন্ম হয়? তো ভগবান উবাচ, ভগবান কি বলছে, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত। ভগবান উবাচ না, অর্জুন উবাচ। অর্জুন আবার জিজ্ঞাসা করছে, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমে তো দ্বিজানিয়ং তমাদৌ প্রক্তবানীতি। অর্থাৎ অর্জুন বলেন আপনার জন্ম তো পরে, বিবস্বনের জন্ম তো পূর্বে, সুতরাং আপনি যে পূর্বে ইহা বলিয়াছিলেন তাহা কীরূপে বুঝবে? অর্থাৎ আপনি যে এই দিব্য জ্ঞান মনুষ্য আত্মার কল্যাণ হেতু বা বর্তমান সময়ে এই মানুষদের বর্ণনা করার প্রয়োজনে তোমার কি জন্ম হয়, তোমার তো এখানে কাকে বলছে? কারণ শ্রীকৃষ্ণ তো সামনে রয়েছেন, কিন্তু কাকে বলছেন যে তোমার জন্ম হয়? শ্রীকৃষ্ণ তো জন্ম হওয়া অবস্থায় তার শরীরকে দেখাচ্ছে, অর্জুন দেখতে পাচ্ছে, কিন্তু কাকে বলছে যে তোমার কি জন্ম হয় এই জ্ঞান বিবরণের হেতু? তো ভগবান উবাচু, শ্রী ভগবান উবাচু, অর্থাৎ পঞ্চমতম শ্লোকে বলছে, কি বলছে, বহুনি মা ব্যতীতানি জন্মানি তবোচর্জুন তান্নহং বেদো সর্বাণি ন তম বেত্থ পরন্তপ। বহুনি মা ব্যতীতানি জন্মানি, অর্থাৎ অর্জুনকে বলছে, হে অর্জুন, বহুবার আমার আর তোমার জন্ম হয়েছে। তার মানে কি এখানে অর্জুনেরও বহুবার জন্ম হয়েছে, আর শ্রীকৃষ্ণ বলছে আমারও বহুবার জন্ম হয়েছে। ব্যতীতানি মানে ব্যতীত করেছি বহুবার জন্ম। তান্নাহম বেদ সর্বাণী ন তম বেত্থ পরন্ত এহ, সেসব তুমি জানো না, আমি জানি। এখানে লাইনটাকে ভালো করে যে অ্যানালাইজ করবে সে বুঝতে পারবে যে দুটো লাইন কন্ট্রোভার্সারি লাইন আছে। তো যে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে সে বলছে, হে অর্জুন, তোমারও বহুবার জন্ম ব্যতীত হয়েছে, আমারও বহুবার জন্ম ব্যতীত হয়েছে, সেসব তুমি জানো না, আমি জানি। পরের শ্লোকে, 6তম শ্লোকে বলছে, অজহপি সন অব্যয়াত্তা ভূত নাম স্বরহপি সন প্রকৃতিং স্বমিধিষ্ঠায়া সম্ভবাত্তা মায়ায়া। অর্থাৎ কি বলছে, স্বরূপের প্রাপ্তি বলছে, ভগবান বলে এই স্বরূপের প্রাপ্তি আর শরীরের প্রাপ্তি ভিন্ন। আমার জন্ম এই চোখ দিয়ে দেখা যায় না। অজহপি মানে আমি অজর অমর, আমি অজন্মা, অব্যক্ত, অসন অব্যয়াত্ত, অব্যয় আত্মা, অব্যক্ত, শাশ্বত, বিনাশরহিত, পুনঃজন্মরহিত, প্রকৃতিকে অধীন করে যোগমায়ার দ্বারা সম্ভবাত্মা মায়ায়, অর্থাৎ স্বপ্রকৃতি স্বামিধিষ্ঠায়া প্রকৃতিকে অধীন করে যোগমায়ার দ্বারা প্রকট হই। আমার জন্ম পিণ্ডরূপে হয় না, যোগ সাধনার নিজের ত্রিগুণাময়ী প্রকৃতিকে স্ববশ করে, আমার মায়া ত্রিগুণাময়ী মানে কি, শত রজর তম, এই 3 গুণের যে প্রকৃতি ওকে আমি বশে রেখে প্রকট হই। যেখানে শ্রীকৃষ্ণের শত প্রধান শরীরকে দেখানো হয়েছে, শত গুণী শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে, সে বলছে 3 গুণকেও, শত প্রকৃতিকেও আমি বশীভূত করি, আমি আমার যোগমায়ার দ্বারা
প্রকট হই। এই মহাবাক্য কার? যেখানে শ্রীকৃষ্ণও আছে আর আরেকজনও বলছে, যেখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ বলছে আমার আর তোমার বহুবার জন্ম হয়েছে, আর পরের লাইনে যে বলছে আমার জন্ম মৃত্যু নেই, আমি অজর অমর, অব্যয় আত্মা, জন্মরহিত, কোনো পিণ্ড নিয়ে আমি জন্ম নিই না, আমি শাশ্বত। সে কে? তো দুটোই সত্য, শ্রীকৃষ্ণও আছে আর শ্রীকৃষ্ণের মধ্যে ও পরমাত্মা ভগবত শক্তি যে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে শ্রীকৃষ্ণের মুখ দ্বারা এই মহাবাক্য উচ্চারণ করেছে। ও ভগবত শক্তি পরম পিতা পরমাত্মা যে বলছে আমার শরীর নেই, আমি অজর অমর, সেই হচ্ছে পরমাত্মা, যাকে আমরা জ্যোতির্লিঙ্গম হিসাবে পুজো করি। জ্যোত অর্থাৎ পরম আত্মা মানে জ্যোতি, ও শ্রেষ্ঠ আত্মা, আত্মারই স্বরূপ, যেখানে ভগবান দ্বিতীয় অধ্যায়ে আমাদের আত্মাকে পরিচয় দিয়েছে, রিয়েল আইডেন্টিটিতে টিকিয়েছে। আমাদের ফলস আইডেন্টিটি যে আমি, মহুয়া ঘোষ বা আমার নাম, রূপ, ব্যক্তি, এইসব, এগুলোর থেকে আমাদের রিয়েল আইডেন্টিটিতে ভগবান টিকেছে। সেরকমই এই পরমাত্মার স্বরূপ, পরমাত্মাকে জানার ভীষণভাবে প্রয়োজন আছে। যে দিব্য আত্মা আমি, সেই অরিজিনাল পরিচিতি ভগবান আমাদেরকে দিয়েছে, তবে আমাদের ভেতরকার জ্ঞান বিকশিত হয়েছে। ঠিক সেরকমভাবে গীতার রহস্যপূর্ণ কথা বোঝার মতো ক্ষমতা আমি নিজের ভিতরে বিকশিত তখনই করতে পারবো যখন ভগবত শক্তিকে আমি বুঝতে পারবো। সেই ভগবত শক্তি পরম পিতা পরমাত্মা শিব জ্যোতির্লিঙ্গম, যে শ্রীকৃষ্ণের আধার নিয়ে এই মহাবাক্য শুনিয়েছেন, সেই জন্যই বলছেন। যেখানে আমরা জানতে পারি রামেরও রামেশ্বরম মন্দির আছে, যেখানে রাম রাবণের সাথে যুদ্ধ করতে যাওয়ার আগেও শিবলিঙ্গ করে ও সমুদ্রের পাশে তাকে পুজো করে তবে সে বিজয় পেয়েছিল রাবণের কাছে। শ্রীকৃষ্ণও যুদ্ধে যাওয়ার আগে 5 পাণ্ডবকে বলেছিল তুমি এই পরম শক্তি, এই পরমাত্মা জ্যোতিকে, জ্যোতির্লিঙ্গম শিবকে তুমি আগে আরাধনা করো, তবেই তোমাদের জিত হবে। 5 পাণ্ডবকেও যেখানে দেখানো হয়েছে শিবকে পুজো করানোর জন্য, পুজো করে তবে যুদ্ধে জয়ী হতে পারবে, এই আহ্বান দিয়েছিল। তো এখানেই শ্রীকৃষ্ণ বলছেন যে অজহপিস, এক শ্রীকৃষ্ণের মুখ দিয়ে ভগবত শক্তি বলছে, আর এক কথা শ্রীকৃষ্ণ বলছে, তো দুই সত্য। কিন্তু যতক্ষণ না আমরা ভগবত শক্তিকে না জানবো, তার পরিচয় জানবো, পরমপিতা পরমাত্মাকে বোঝা যতটা আমাদের আবশ্যকতা আছে, তবেই তাকে যখন আমরা জানবো, বুঝবো, তাকে চিনবো, তবেই আমরা এই গীতার রহস্যপূর্ণ কথা আর আমাদের ভেতরকার জ্ঞান, ভেতরকার দিব্য জ্ঞান আমাদের বিকশিত করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা 7ম অধ্যায় থেকে 7ম শ্লোক থেকে জানবো যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ওম শান্তি।